আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, যেখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে গামা হাফ সমান সমান পাই। তো এটার জন্য আমাদের লাগবে হলো আপনার বিটা ফাংশনের সংজ্ঞা, যেটা থাকবে হলো ত্রিকোণমিতিক আকার। সাধারণ যে এক্স থাকে ওইটা না, সাইন এবং কস থিটার মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। এবং বিটা ফাংশন এবং গামা ফাংশনের আপনার সম্পর্ক। তো বিটা ফাংশনের সংজ্ঞা হতে 2 ইন্টু 0 থেকে পাই ডিভাইডেড 2 পর্যন্ত সমাকলন সাইন টু দি পাওয়ার 2n minus 1 theta into cos 2n minus 1 theta d theta। এটা হলো আমাদের বিটা mn এর ত্রিকোণমিতিক আকার বা ত্রিকোণমিতিক রূপ বলতে পারেন। এবং নিচে যেটা আছে বিটা ফাংশন ও গামা ফাংশনের সম্পর্ক, সেটা এরকম যে আপনার গামা m into gamma n divided by gamma m plus n। তো আমাদের এই দুটো সমীকরণের মাধ্যমে আমরা এইটা প্রমাণ করে দেখাবো। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এইটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণে m সমান সমান n সমান সমান হাফ বসিয়ে পাই। তো প্রথম কাজ আমাদের হবে 1 নং সমীকরণে m এর মান হাফ এবং n এর মান হাফ বসাবো, এবং পরবর্তীতে আবার m এর মান এবং n এর মান হাফ বসাবো। তাহলে 1 নং সমীকরণ দেখতে কেমন হবে? বিটা অফ হাফ এবং হাফ যেটা সমান সমান হবে, তো 2 ইন্টু 0 থেকে পাই ডিভাইডেড 2 পর্যন্ত সমাকলন সাইন 2, m এর জায়গায় হবে হাফ, মাইনাস 1 ইন্টু কস, ও এখানে থিটা হবে, থিটা কস টু দি পাওয়ার 2 ইন্টু এখানে n এর জায়গায় হাফ, হাফ মাইনাস 1 থিটা ডি থিটা। তো যেটা সমান সমান আবার লেখা যায় যে 2 ইন্টু 0 থেকে পাই ডিভাইডেড 2 সাইন টু দি পাওয়ার, এখানে দেখেন আমাদের এই নিচে 2 এই 2 কাটাকাটি হবে, তাহলে আমাদের থাকবে 1 মাইনাস 1 থিটা কস, এখানে আমাদের কি হবে 2 এবং 2 কাটাকাটি, তাহলে থাকবে শুধুমাত্র 1 মাইনাস 1 থিটা ডি থিটা। সেক্ষেত্রে আমরা বিটা হাফ এবং হাফ সমান সমান, তো এখানে খেয়াল করেন এখানে 1 থেকে 1 বাদ দিলে আমাদের এখানে হবে 0, এখানে বাদ দিলে এখানে হবে 0, 0 হলো, তাহলে 2 ইন্টু হবে এখানে, তো কোনো কিছুর উপর পাওয়ার থাকলে 0 হয়, তো এইটা পুরোটুকু 0 হবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে পাই ডিভাইডেড বাই 2, এখানে 0 এবং ডি থিটা থাকবে। আচ্ছা, এটা একটু পাশে করি, এইখানে দেখুন, তো বিটা হাফ এবং হাফ যেটা সমান সমান 2 ইন্টু, তো এখানে আমরা সমাকলন করব, সমাকলন করলে যেহেতু শুধুমাত্র ডি থিটা এখানে, তো এই সমাকলন হবে থিটা এবং লিমিট বসালে পাই ডিভাইডেড 2 এবং এখানে 0। তো বিটা হাফ এবং হাফ সমান সমান 2 ইন্টু, এখানে লিমিটের মান বসিয়ে দেন, তো প্রথমে পাই ডিভাইডেড বাই 2 হবে মাইনাস এখানে 0, তো বিটা হাফ মাইনাস হাফ এবং হাফ সমান সমান 2 ইন্টু, এখানে 0 বাদ দিলে যেটা আছে সেটাই হবে, তো আপনি এইটা কাটাকাটি করলে বিটা হাফ এবং হাফ সমান সমান পাই হবে। তো এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো, তো এটা মনে রাখবেন, এটা হলো 3 নম্বর সমীকরণ। তো এখন আমাদের কাজ হবে 2 নং এ m সমান সমান n সমান সমান হাফ বসিয়ে, অর্থাৎ এইবার আমরা এইটাতে বসাবো, তাহলে বিটা হাফ এবং হাফ এইটা সমান সমান হবে, এখানে আপনি হাফ বসান, তাহলে কি হবে গামা হাফ ইন্টু গামা হাফ ডিভাইডেড বাই গামা হাফ প্লাস হাফ।
তো বিটা হাফ এবং হাফ সমান সমান, তো এইটা দেখুন এটা একই রকম, তো আপনি চাইলে এর উপর স্কোয়ার দিতে পারেন, গামা হাফ তার উপরে স্কোয়ার, আর নিচে আমাদের হাফ এবং হাফ যোগ করলে গামা 1 হবে। সেক্ষেত্রে বিটা হাফ এবং হাফ সমান সমান 1 বাই গামা 1/2 ডিভাইডেড বাই, আচ্ছা অন এর উপর গামা থাকলে সেটা মান অন হয়, তার মানে আপনি এই যে এইটার যে মান পাবেন এইখান থেকে এইটার মান পাবেন, এটার মান পাবেন হলো আপনার গামা 1/2 তার উপরে স্কোয়ার। এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এইটা ছিল 3 নম্বর, এইটা হলো 4 নম্বর, এটুকু আর লাগতেছে না। তো এখন কি করবেন, যে লিখবেন 3 নং ও 4 নং হতে পাই, 3 নং এবং 4 নং হতে পাই। দেখুন আমাদের এখানে আমরা বিটা হাফ এবং হাফের মান পাইছি এইটা, তো এই গামা হাফ তার উপরে স্কোয়ার বা গামা 1/2 তার উপরে স্কোয়ার সমান সমান আমাদের এইটার মান হলো পাই। তো এখানে আপনি সমান সমান লিখে দিতে পারেন, তো এই পাশের স্কোয়ার ওই পাশে গিয়ে হবে রুট। তো আমাদের দেখুন এই যে এইটা আমাদের কি হয়েছে, প্রমাণিত হয়েছে। তো এইটুকুই প্রমাণিত।